হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেল অফ টুগেদারনেস। হ্যাঁ, আজকের আমার ভিডিওটা বাংলাদেশ ট্যুর নিয়ে। 2023-এ যখন ইন্ডিয়া গেছিলাম তখন একটা ছোট্ট করে সপরিবারে আমরা বাংলাদেশ সফর করে আসি। কলকাতা থেকে ইউএস বাংলার ফ্লাইটে করে বেশ কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই বাংলাদেশ। এবং সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাংলাদেশ ঘোরার, কারণ আমি একটা বাঙাল ঘরের মেয়ে এবং বাঙাল ঘরের বউ বটে। বাংলাদেশ সফর আমরা শুরু করি চট্টগ্রাম থেকে, এবং তারপর আর কি কি ঘুরেছি আর ফ্যামিলিকে নিয়ে কতটা আনন্দ করেছি সেটা জানার জন্য তো ভিডিওটা দেখতেই হবে। বাংলাদেশে নামার পরে প্রথম কাজ ছিল ইন্ডিয়ান রুপিসকে টাকায় কনভার্ট করা, এবং তারপর আমাদের একটা জমিয়ে ওয়েলকাম তো হয়। আমাদের অনেক আত্মীয় স্বজন বিয়ের টাইমে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে পারেনি, তাই তাদের সকলকে নিয়ে কিন্তু আমরা অনেক মজা করি। আমাদের ঘোরা প্রথম শুরু হয় চট্টগ্রামের ইসকনের মন্দির থেকে। এখানকার ইসকনের মন্দিরের আদলটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইসকনের মন্দিরের আদল থেকে কিন্তু বেশ খানিকটা আলাদা। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বিশাল আকাশে গোছা চামর ডোলায় সকাল সকাল মন্দির দর্শন করার পর দুপুর বাড়তেই আমরা চলে যাই জামালখানে। কিন্তু কেন জানেন? অফকোর্স বাংলাদেশের ফেমাস কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু যেতে যেতে আমাদের চেনা দিদির দোকানটাও দেখি। তারপরে তেহারি অর্ডার করে দেন চিকেন জালি কাবাব আর কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি খেয়ে সেদিনকার মতো দিন শেষ করি। পরের দিন ছিল একটা ছোট্ট পার্টির আয়োজন। হ্যাঁ, আমাদের বিয়ে কোভিড টাইমে হওয়ার জন্য বাংলাদেশ থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন আসতে পারেনি, তাই তাদেরকে নিয়ে একটা ছোট্ট আয়োজন। আপনারাই দেখুন যে এখানে সবার সঙ্গে প্রথমবার আলাপ হওয়ার সত্ত্বেও মনেই হয়নি যে আমি অনেককে প্রথমবার দেখছি। আগের দিন রাতে এত নাচন কোদন করার পর পরের দিন আমরা সকালটা রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি পতেঙ্গা বিচে। এবং এই বিচের ভাইবটা কিন্তু অনেকটা দীঘার মতো। তবে সবাই যখন চট্টগ্রামের ভাষায় কথা বলছিল এবং ছোট ছোট নৌকা দেখা যাচ্ছিল আর দূরে বড় বড় জাহাজ, তখন মনে হচ্ছিল যে না, আমি আমার দেশে নেই। তাও পরিবারের সবাইকে নিয়ে বাদাম ভাজা খেতে খেতে বিকেলে বিচের হাওয়া খাওয়ার মজাটা কিন্তু বেশ। হ্যাঁ, বুঝতে এসেছি দাদুমণি, দেখো জয়রাম কৃষ্ণ। সবাই সাবধানে নামো। পতেঙ্গা বিচ থেকে এই পাখিটাও আমরা কিনে আনি। দাদা আমাদেরকে অনেক বুঝিয়েছিল কিভাবে এটা ওড়াতে হবে, কিন্তু ফ্লোরিডার বিচে এখনও অবধি আমরা ওড়াতে পারিনি। যাক গিয়ে, এরপরে আমরা সন্ধেবেলা পতেঙ্গা বিচ থেকে চলে যাই কৈবল্য ধামে। রাম ঠাকুরের এই আশ্রমটি চট্টগ্রামের এক পাহাড়ের ওপরে রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই।
পরের দিন সকালবেলা আবার আমরা নেক্সট ডেস্টিনেশনের পথে রওনা দিই এবং ব্রেকফাস্টের পর জানি না ভাইয়ের মাথায় কী ভূত চাপে এখান থেকে একটা পান খেলো। পান খেয়ে আমরা চলতে থাকি আর পৌঁছে যাই একটি বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ বিহার অবস্থিত হচ্ছে চট্টগ্রামের রামু এলাকাতে এবং একটু আগে আপনারা যে বৌদ্ধ মূর্তিটা দেখলেন সেটা প্রায় 100 ফিট লম্বা। এরপর আস্তে আস্তে আমরা প্রবেশ করি মন্দিরের ভেতরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। গানটা শুনে নিশ্চয়ই ধরে ফেলেছেন যে এখন আমরা কোথায় যাচ্ছি। যারা জায়গাটা চেনেন বা যারা বাংলাদেশে থাকেন তারা বুঝতেই পারছেন, এখন আমরা কক্সবাজারের পথে। এতটা রাস্তা যেতে যেতে খিদে তো অবশ্যই পাবে, আর যখন রাস্তায় পালঙ্কি নামে রেস্টুরেন্টটা দেখলাম আমরা লোভ সামলাতে পারিনি। বাংলাদেশের ফেমাস ভর্তার এতগুলো মেনু দেখে আমাদের প্ল্যাটারে অবশ্যই ভর্তার অর্ডার তো ছিলই, তার সঙ্গে বাংলাদেশের খুব ফেমাস পদ্মার ইলিশ আর আরও বিভিন্ন বিভিন্ন আইটেম। সেদিন লাঞ্চের পর আমরা বিকেলটা কক্সবাজারেই একটি বিচে কাটাই। আপনারা হয়তো অনেকেই জানেন কক্সবাজার বিচ ওয়ার্ল্ডের লংগেস্ট ন্যাচারাল বিচের হিসেবে পরিচিত। আমরাই বা লোভ সামলাই কী করে? পরের দিন সকালবেলা এই বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সবাই এই বিচেই একসঙ্গে স্নানে নামি এবং তারপর আমরা রেডি হই আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। ও, আপনাদের সঙ্গে তো একটা ইনফরমেশন শেয়ারই করা হয়নি। বাংলাদেশে গিয়ে কিন্তু আমি সেখানকার ফুচকা ট্রাই করি। কলকাতার ফুচকার থেকে অনেক ডিফারেন্ট খেতে। এখানে ফুচকার ওপর ডিমও দেয়, বাট ইট টেস্ট রিয়েলি গুড। এখন আমরা চলে এসেছি মেহারকালী বাড়িতে। না, এখানে চট্টগ্রামে নয়, চাঁদপুরে। কিন্তু চট্টগ্রাম থেকে এতটা রাস্তা পেরিয়ে চাঁদপুর আসার কারণ কি? আগে আপনাদেরকে মেহার কালীবাড়িটা ঘুরে দেখায়। এই যে গাছটি দেখছেন, এনাকেই মা হিসেবে পুজো করা হয়। এখানে কিন্তু কোনো দেবীর মূর্তি নেই। এরপর আমরা সবাই এক এক করে মন্দিরে পুজো দিই। কিন্তু আমাদের চাঁদপুরে আসার কারণটা কি এবার আপনাদেরকে বলি। আমার দাদুরা যখন ইন্ডিয়া বাংলাদেশ ভাগ হয় তখন 2 ভাই ইন্ডিয়া আর 2 ভাই বাংলাদেশ থেকে যায়। আর বাবা প্রায় 50 বছর পর তার কাকিমার সাথে এবং তার খুড়তুতো ভাইদের সাথে দেখা করার জন্য চাঁদপুরের ট্রিপটা প্ল্যানে রাখে। কিছু সময় সেখানে কাটিয়ে সবাইকে বিদায় জানিয়ে এরপর আমরা রওনা দিই বাড়ির পথে। কিন্তু সেদিন অনেক বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় এত কাদা জমে যায় যে কোনো অটো বা কোনো রিক্সা কিছুই ভেতরে আসছিল না। যাই হোক, আমরা কোনো রকমভাবে একটা অ্যাডভেঞ্চার করে এটা ক্রস করি এবং পরের দিন আমরা চলে আসি আরেকটা জায়গায় ঘুরতে, রাউজান। এখানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাবার পিতৃভূমি এবং সেখানে প্রথম আমরা মন্দির থেকে দর্শন শুরু করি এবং তারপর আস্তে আস্তে গ্রামের বাড়ি ঘুরে দেখি। গতকালের অ্যাডভেঞ্চারটা কম ছিল না। পরের দিন শাড়ি পরে আবার এরকম একটা কাদা রাস্তা পেরোতে হয়। হ্যাঁ, এখানেও আমি ঠিকঠাকই পার হই, একবারও না পড়ে। আর উৎসব ভাবে যে ইটস আ গুড কন্টেন্ট ফর ইউর ইউটিউব,
আর তাই ও এই জায়গাটার ভিডিওটা বেশ টাইম ধরে নেয়। বাবার আর বাপির পিতৃভূমি দর্শন তো আমার হয়ে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মায়ের পিতৃভূমি মানে মামনির পিতৃভূমিটাও তো আমাকে দেখতে হবে। তাই পরবর্তী গ্রাম মধুরাঘাটে আমরা পৌঁছে যাই এবং সেখানেও পরিবারের কিছু লোকজনের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করি, দুপুরটা খুব সুন্দর করে কাটাই। এর পরের দিন সকালবেলা যেদিন মনসা পুজো ছিল সেদিন আমরা পৌঁছে যাই চট্টেশ্বরী কালী মন্দিরে। চট্টেশ্বরী কালী মন্দিরের কথা কিন্তু আমি অনেক শুনেছি, তবে দেখার সৌভাগ্য হবে কখনো ভাবিনি। এখানে মাকে দর্শন করে আমরা বেরিয়ে যাই এবার বাংলাদেশের সিএনজি আর রিক্সা ট্যুর করতে। সিএনজি করে আমাকে উৎসব নিয়ে যায় আড়ংয়ে, সেখানে আমি কিছু শপিং করি। বাই দ্য ওয়ে, এখানকার সিএনজি কিন্তু আমাদের কলকাতার অটো, বাট এটা চারিদিক থেকে ঘেরা থাকে। এবং এরপর সব থেকে কিউট একটা পরিবহন মাধ্যম এখানকার রিক্সা, এত সুন্দর করে ডেকোরেট করা যে কি বলবো, বসে অনেক আনন্দ হচ্ছিল। এবং আমরা বাঙালি, পেট পুজো প্রত্যেকটা ভিডিও স্লটেই থাকবে। চলে যাই এখানকার ফেমাস স্ট্রিট ফুড এর জায়গায়, ভাই বোনরা আমাদের নিয়ে যায় এবং আমরা ওখানে বিভিন্ন খাবার ট্রাই করি। আর লাস্ট ডেস্টিনেশন যাই চট্টগ্রামের জাম্বুরি পার্কে। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিও অনেকেই বাংলাদেশ থেকে দেখেন, তাই চট্টগ্রামে কোন জায়গা আমি মিস করেছি সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। যদি নেক্সট টাইম কখনো যাই তাহলে যাব। আর সত্যি কথা বলতে আমার বাংলাদেশ সফর কিন্তু খুব ভালো গেছে এবং সত্যি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের বাংলাদেশের সফরের ভিডিও ছিল এইটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর কারা কারা কোথার থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই।